আমাদের মূল ইস্যু হচ্ছে বেকারের কাজ। আমাদের বাঁকুড়া বিধানসভা এটা আমাদের খুব কষ্টের এবং দুঃখের। বহু ছেলে যারা পড়াশোনা করেছে আবার পড়াশোনা করেনি, সবাইকে কাজ না পেয়ে বাইরে চলে যেতে হচ্ছে। বাইরের রাজ্যে গিয়ে কাপডিশ ধোয়ার কাজ করছে, পরিবারগুলো ফাঁকা হয়ে যাচ্ছে, বুড়ো বাবা মাদের দেখার মতো কেউ নেই। আর এই সরকার 15 বছরে কোথাও কোনো কাজ সৃষ্টি করেনি। সেজন্য আমরা বাঁকুড়া বিধানসভায় বামপন্থীরা জিতলে এবং গোটা রাজ্যে এরকম একটা পরিস্থিতি তৈরি হলে আমাদের প্রথম লক্ষ্য হবে যে সব ধরনের ছেলে মেয়েদের জন্য কাজের ব্যবস্থা করা, কর্মসংস্থান সৃষ্টি করা, যাতে আমাদের কোনো ছেলেকে পরিবার ছেড়ে এলাকা ছেড়ে বাইরে যেতে না হয়। দুই হচ্ছে, আপনারা জানেন যে আমাদের জেলায় প্রায় 807টা প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের কোনো ভবিষ্যৎ নেই, এরা কোথায় যাবে, কোথায় পড়বে? স্কুলগুলোতে পড়াশোনা হয় না, অর্ধেক দিন ছুটি। ফলে এইটা আমরা খুবই গুরুত্ব দিয়ে দেখতে চাইছি যে আমাদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ভবিষ্যৎ যাতে আমরা সিকিউর করতে পারি, তাদেরকে যাতে মুখে হাসি ফোটাতে পারি, তার জন্য আমরা লড়াই করছি। এটা মূল দাবি। এর সঙ্গে আপনারা জানেন যে 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে, গরিবের কাজ নেই। এছাড়া আমাদের এখানে তৃণমূল যেভাবে সম্পদ লুট করছে, বালি চুরি করছে, গোটা বাঁকুড়া শহরের দুপাশে যে নদীগুলো আছে সেই নদীগুলোকে একবারে নষ্ট করে দিচ্ছে। এই দুর্নীতির বিরুদ্ধে, এই কাজের জন্য, শিক্ষার জন্য, এবং বিজেপি যেভাবে ধর্মের নামে আমাদের বাঁকুড়া বিধানসভায় যে সম্প্রীতি ছিল, শান্তির পরিবেশ ছিল, আমরা একটা সবাই হাতে হাত দিয়ে থাকতাম, সেই পরিবেশটা যে নষ্ট করে দিয়েছে, সেই পরিবেশটা ফিরিয়ে আনার জন্য আমরা লড়াই করব। খুবই সাড়া পাচ্ছি। মানুষ বলছে যে এই 15 বছরের তৃণমূলকে আমরা চিনেছি, এ একটা পুরো চোরেদের পার্টি, দুর্নীতিবাজ পার্টি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু করেনি। আর এই অভয়াকাণ্ড, ইডি, শুভেন্দু অধিকারী, তৃণমূল থেকে বিজেপি, এই সব কিছু অভিজ্ঞতা থেকে মানুষ এটা বুঝেছে যে তৃণমূল বিজেপি দুটো একটাই পার্টি। এই বিজেপিকে ভোট দেওয়া মানে তৃণমূলকেই শক্তিশালী করা। ফলে মানুষ আবার লাল ঝান্ডার দিকে ফিরে আসতে চাইছে। যেখানেই যাচ্ছি মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আচ্ছা দাদা, আপনি তো এই গ্রামের মানুষ। আচ্ছা আচ্ছা দিদি ভাই, আপনি তো এই গ্রামের মানুষ, আপনার বাড়ি হয়েছে? বাড়ি করতে বাড়ি হয়েছে আপনার? হ্যাঁ, ঘর হয়েছে। কোনখানটা হয়েছে? ওই তো ওইটা। আর এই ঘরটা কার? এটা আমার ছোট বেটা। ঘর পেয়েছে? না, পাইনি। ঘর পাইনি? না। আচ্ছা, আপনারা কাজ পান? না, কাজ পাইনি। কাজ পান না? করাবে আমরা কাজ নাই? না, করাই না। আচ্ছা, আগে যে মাটি কাটার কাজ হতো এখন কি হচ্ছে? না, হয়নি। এখন হয়নি? না। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।